স্বতন্ত্র সব জায়গা থেকেই আছে, শিবির থেকেও আসতে পারে, ছাত্রদল থেকে আসতে পারে, সবারই ফিল ভালো মনে হচ্ছে স্বতন্ত্র থেকে কেউ আসতে পারে। দর্শক স্বাগতম দৈনিক রূপালী বাংলাদেশে। ডাকসু জাকসু এরপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত আমবাগানে। এই ক্যাম্পাসটির ভিতরে যে আমবাগান রয়েছে, আমবাগানের ভেতরে ছোট ছোট চায়ের দোকান রয়েছে। এই দোকানগুলোতে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডা দিয়ে থাকেন। আমরা আসলে তাদের সাথে একটু আসলে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের নির্বাচনী পরিবেশ পরিস্থিতিটা কি, এবং কে আসলে এই নির্বাচনে ভিপিজিএস সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে জয়ী হতে চলেছেন, তাদের মতামতগুলো কি একটু জানার চেষ্টা করব ঘুরে ঘুরে এখানকার শিক্ষার্থীদের সাথে। এখানে দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষার্থী ভাইয়েরা আড্ডা দিচ্ছেন। ভাইয়া, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। একজন একটু কথা বলবেন, যে কোনো একজন। আপনার হাতে আমি নির্বাচনের বিভিন্ন লিফলেটও দেখতে পাচ্ছি। নির্বাচনী পরিবেশটা কেমন যাচ্ছে? নির্বাচনী পরিবেশ বলতে এখন আমরা একটা উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি। যারা ক্যান্ডিডেট আছে রুমে রুমে যাচ্ছেন, ভালোই লাগছে এখন পর্যন্ত। ডাকসু এবং জাকসুতে আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের ভূমিধস একটা বিজয় হয়েছে। আপনাদের ক্যাম্পাসে কি সে ধরনেরই কিছু হতে যাচ্ছে বলে মনে হচ্ছে, নাকি একটু ব্যতিক্রম কিছু হবে বলে মনে হয়? একটু ব্যতিক্রম বলতে খুব বেশি ব্যতিক্রম হবে না, তবে মনে হচ্ছে স্বতন্ত্র থেকে কেউ আসতে পারে সেক্ষেত্রে। ভিপি পদটায় না, বিপি না, অন্যগুলোতে হয়তো স্বতন্ত্র থেকে কিছু আসতে পারে। আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই দিকটাতে যারা বসে রয়েছেন। ভাইয়া, আপনাদের সাথে একটু কথা বলবো। লিফলেট নিয়ে বসে আছেন দেখছি। আসলে আপনাদের এই নির্বাচনটা কেমন হতে যাচ্ছে? নির্বাচনী আমেজটা এখন বর্তমানে কেমন, একটু বলবেন? আমেজ তো অনেক ভালো। আশা করছি নির্বাচন হবে এবং আমাদের যে সব যৌক্তিক দাবি তা অবশ্যই পূরণ করা হবে। অ্যান্ড আমরা যারা স্টুডেন্ট, আমাদের অবশ্যই অনেক আশা প্রত্যাশা রয়েছে এই নির্বাচনকে ঘিরে। আশা করছি সবগুলোই সঠিকভাবে লিগ্যাল ওয়েতে কোনো দুর্ঘটনা না ঘটে সম্পাদন হবে, এটাই ব্যক্ত করছি। আচ্ছা, আমরা জাকসুতে যে নির্বাচনটা আমরা দেখেছি, সেখানে দেখলাম যে কিছু দল, অধিকাংশ দলই প্যানেলই নির্বাচন বর্জন করেছিল, বয়কট করেছিল একটা সময় গিয়ে। আপনাদের এখানে এরকম কোনো আশঙ্কা আছে কিনা, বা আপনারা কি মনে করছেন? সেটা তো প্রেডিক্ট করে বলা যাবে না, সে অবস্থা তৈরি যেন না হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়টা খুব ভালোভাবে দেখেন। এই সমস্যায় টার্মোয়েলটা যেন তৈরি না হয়, এর জন্য যথাযথ উদ্যোগ আমরা দেখেছি বিগত দিনগুলোতে। আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে, অলরেডি মোতায়েন করা হবে 25 তারিখের জন্য। যত জল্পনা কল্পনা রয়েছে এই নির্বাচনকে ঘিরে, নির্বাচনের দিনটা আসলেই আমরা বুঝতে পারবো কি হচ্ছে কি হচ্ছে না। অন্যান্য যে দুইটা নির্বাচন দেখলাম, এখানে দেখলাম শিবিরের একচ্ছত্র বিজয়। আপনাদের এই বিশ্ববিদ্যালয় কি সেরকমই হতে চলেছে, নাকি একটু ব্যতিক্রম হবে বলে মনে হয়? আমার মনে হচ্ছে এখানে এই সম্পূর্ণটা ডিপেন্ড করবে, এটা যদি গণতন্ত্রের একটি অংশ। তাই আমাদের স্টুডেন্টরা কি চাচ্ছে, কাকে চাচ্ছে, কার দ্বারা ভালোভাবে আমাদের ক্যাম্পাসটা পরিচালনা হবে, আমাদের সকলের নিরঙ্কুশ ইচ্ছাকৃতভাবে যে ভোটটা আমরা প্রদান করব গণতন্ত্রের অংশ হিসেবে, আমাদের সকলের ইচ্ছাতেই তা হবে, নির্বাচিত হবে। যে হবে তাকে আমরা সাদরে গ্রহণ করব। জি দর্শক, এই ভাই তার মতামত জানালেন। অপরদিকেই তার বন্ধু বসে আছেন, আমি একটু তার সাথেও কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ক্যাম্পাসে কি জাকসু বা ডাকসুর মতো শিবিরের একচ্ছত্র বিজয় হতে চলেছে, নাকি ব্যতিক্রম কিছু হবে, এটা একটু জানতে চাই। বিজয়ের বিষয়ে আমরা তো এখনও কিছু বলতে পারবো না, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে, তার মধ্যে সবাই স্বতন্ত্র, বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী আসছে এবং সব কিছু মোটামুটি নর্মালি চলছে। এটাতে বলা যাবে না যে কে বিজয় হবে বা কে বিজয় লাভ করবে, তো এই বিষয়ে আনপ্রেডিক্টেবল। দর্শক, এই শিক্ষার্থী যেটি জানালেন যে বিষয়টি আসলে আনপ্রেডিক্টেবল, এবং রাকসুতে তারা আসলে ব্যতিক্রম ধর্মী নির্বাচন এবং ব্যতিক্রম ধর্মী ফলাফল আশা করছেন, যেটি আসলে ডাকসু বা জাকসুর ক্ষেত্রে শিবিরের একচ্ছত্র বিজয় ছিল। আমরা একটু এই দিকটায় আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার একটু চেষ্টা করব। এই দিকটায় যারা রয়েছেন, একটু আপনাদের সাথে কথা বলতে চাই। প্রার্থী এসেছে, তাদের সাথে কথা বললেন, একটু কথা বলতে চাই। আসলে আপনাদের এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা জাকসু নির্বাচন কভার করেছি, ডাকসু কভার করেছি, আমরা দেখেছি সেখানে শিবিরের একচ্ছত্র বিজয় সেখানে অর্জন হয়েছে। আপনাদের এখানে কি ব্যতিক্রম কিছু হতে চলেছে, নাকি একই রকমের নির্বাচন হবে বলে মনে করেন? এখন ভাই আপাতত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এখনও তো বেশ কয়েকদিন বাকি আছে। তো দেখা যাক, আশা করা যায় বা এরকম কিছু একটা হতে পারে। তো বোঝা যাবে আর কি 2 দিন পর।
এরকম। আমি একটু এই আপুর সাথে কথা বলতে চাই, আপু হাসছেন আস্তে আস্তে। একটু জানতে চাই যে এই যে অন্যান্য ক্যাম্পাসে আমরা যেটা দেখেছি, আপনাদের ক্যাম্পাসের পরিবেশটা কেমন মনে হচ্ছে? দীর্ঘদিন এখানে পড়াশোনা করছেন, কেমন মনে হচ্ছে আমরা একটু জানতে চাই এবং জানাতেও চাই আপনাদের মধ্যে। এখানে শান্তিপূর্ণ পরিবেশেই সব কিছু জমে উঠেছে, ব্যালট বিতরণ করা হয়েছে, পাশাপাশি সবাই প্রচারণা চালাচ্ছেন, সব কিছু ভালোভাবেই আছে, শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আশা করি নির্বাচনটাও শান্তিপূর্ণভাবেই হবে। আচ্ছা, শিবিরের যে একচ্ছত্র বিজয় হয়েছে অন্যান্য ক্যাম্পাসে, আপনাদের ক্যাম্পাসে আসলে কি হতে চলেছে, কি মনে হয় আপনার? সকল দলেরই প্রচারণা যথেষ্ট জমজমাট, দেখা যাক কি হয়। শিবির, ছাত্রদল, স্বতন্ত্র সব জায়গা থেকেই আছে, সব জায়গা থেকে মিক্সডও আসতে পারে, আবার শিবির থেকেও আসতে পারে, ছাত্রদল থেকে আসতে পারে, সবারই ফিল ভালো। দর্শক, যেমনটা জানছিলাম আসলে এই শিক্ষার্থীদের সাথে আজকেই আমরা রূপালী বাংলাদেশের মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি, এই শিক্ষার্থীদের সাথে, এবং তাদের যে মতামত সেখানে দেখতে পাচ্ছি যে আসলে তারা একটি ইনক্লুসিভ নির্বাচন এবং ফলাফল আশা করছেন এখানে, এবং সময় আসলে বলে দিবে আসলে ফলাফল কোন দিকে গড়ায়। আগের দুই নির্বাচনের মতো এখানেও শিবির একচ্ছত্র বিজয় অর্জন করবে নাকি অন্যান্য সকল দল মিলিয়ে একটি ইনক্লুসিভ সংসদ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা, সেটি আসলে সময় বলে দিবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ রূপালী বাংলাদেশের সাথে থাকার জন্য।